হাতিয়ার হয়ে সর্বপ্রথম গোল্ড কাপ জয় করলেন আজকে অনূর্ধ্ব-17 ফুটবলাররা, যারা হাতিয়া উপজেলা থেকে নেতৃত্ব দিয়ে এই প্রথম আমাদেরকে পর্যায়ে কোনো একটা খেলায় নিজেদেরকে বিভাগীয় চ্যাম্পিয়ন সেটা কিন্তু আজকে করেছে আমাদের হাতিয়ার তরুণ তাগড়া যুবকরা। আলহামদুলিল্লাহ, যে সুবর্ণচর উপজেলাকে ফাইনালে আজকে 1 গোলে হারিয়ে আমাদের সাগরিয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড় সহ হাতিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেখান থেকে তারকা খেলোয়াড় যারা রয়েছে তারা আজকে হাতিয়ার জন্য একটা বিশাল কিছু অর্জন করে দিয়েছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে বলতে হয় সাগরিয়া স্পোর্টস একাডেমির তামিমের কথা, যার একটিমাত্র অ্যাসিস্টেই কিন্তু গোল পরিণত করে জামশেদ জুনিয়র, গোল পরিণত করে এবং সেই গোলের বদৌলতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়টা পেয়ে যাই এবং হাতিয়ার ইতিহাস তারা কিন্তু আজকে রচনা করে ফেলে। এর আগে কখনো এই রকম সরকারি কোনো খেলাই হাতিয়ার তেমন কোনো পাওয়া ছিল না, তবে এটাই ফার্স্ট অনূর্ধ্ব-17তে। আমার কি পরিমাণ যে আনন্দ লাগতেছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। সাবাস হাতিয়া, সাবাস। মানে ইয়াসিন আরাফাত ভাই ওদের সাথে ছিল, ওদের সঙ্গ দিচ্ছিল, তো ওনার আসলে যে এরকম পোস্টগুলো দেখছি তাতে আসলে মনে হয়েছে একটা অনবদ্য একটা খেলা হয়েছে আজকে এবং একটা ইতিহাস গড়ার মতো খেলাই কিন্তু আজকে তারা উপহার দিয়েছিল ভুলু স্টেডিয়ামে একেবারে। আবার আরেকটা শুভ সংবাদ, সেটা হচ্ছে আপনার তামিম, সে কিন্তু টুর্নামেন্টের সেরা। এটা হাতিয়ার জন্য কত বিশাল, এই টুর্নামেন্টের পুরো বিভাগীয় খেলার মধ্যে আমাদের হাতিয়ার তামিম প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং হচ্ছে আমাদের হাতিয়া চ্যাম্পিয়ন পাওয়া একটা বিশাল পাওয়া এই বছরের শুরুতে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। বিশেষ করে বলতে হয় সাগরিয়া স্পোর্টস একাডেমির 4 জন খেলোয়াড় এখানে খেলেছে, মোহাম্মদ তারেক, নাজিম, তারপরে তামিম সহ আরও একজন প্লেয়ার খেলেছিল। অসাধারণ অসাধারণ, কি বলবো। তোমাদের সবার জন্য শুভকামনা। হাতিয়ার বিনোদনকে, হাতিয়ার খেলাকে এগিয়ে নিতে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন। আমাদের অনেক খেলোয়াড় রয়েছে যারা জাতীয় পর্যায়ে জামাল ভুইয়াদের মতো, আমির হামজার মতো খেলা উপহার দিতে পারবে ইনশাআল্লাহ।